রায় ঘোষণা করেছেন জাকিরের। তো এটা তো যে রায়টা ঘোষণা করেছেন, এখন তার কি এই যে ৩ মাসের ভিতরে এর বিপরীতে কি সে কোনো আপিল করতে পারবে? এটার আদালতে আসলে রায় দিয়েছেন ট্রাইব্যুনালে, এটা জেলা জজ আদালতের সমপর্যায়ে আদালত। এটা উচ্চ আদালতে এই রায়ের জন্য আপনার রেফারেন্সে পাঠানো হবে। আদালত হাইকোর্ট এটা রেফারেন্স দেখে যে তখন আবার সিদ্ধান্ত দিবেন, তখন এর আলোকে রায় কার্যকর হবে। আর হাইকোর্টের রেফারেন্সের আলোকে। এই ফাহিমার পক্ষের আইনজীবী হিসেবে আজকের যে রায় ঘোষণা হলো, এটা আপনার কতটুকু সন্তুষ্ট আছে? আমরা জাকিরের সর্বোচ্চ শাস্তি হয়েছে, এই জন্য আমরা সন্তুষ্ট। অপর যে ২ আসামি তার ভাই, তারা লাশ গুম করতে তারা সহযোগিতা করছে, তাদেরকে খালাস দেওয়ায় আমরা হতাশা ব্যক্ত করছি। আমরা উচ্চ আদালত যাব রায় দেখে। আচ্ছা, আপনার অনুমতিটা একটু জানান। এখানে যেটা হচ্ছে আপনারা দেখেছেন, শুনেছেন ইতিমধ্যে যে আদালত হইল ১ নম্বর আসামি প্রিন্সিপাল একুজ তাকে নারী শিশু আইনের ৯-২ ধারায় আদেশ দিয়েছেন, এবং বাকি যে ২ জন আসামি যারা লাশ গুমে সহযোগিতা করেছে এবং ২ দিন আপনারা জানেন লাশ খুঁজে পাওয়া যায় নাই, তাদেরকে আদালত খালাস দিয়েছেন। এটাই। আচ্ছা, এই যে জরিমানাটা বিষয় যে ৫ লক্ষ টাকা, এটা যদি পেলে বলতেন। ৫ লক্ষ টাকা যেটা জরিমানা করেছেন, সে জরিমানাটা জেলা প্রশাসকের মাধ্যমে তার যে সম্পত্তি আছে, স্থাবর সম্পত্তি থেকে সেটা আদায় করে নেওয়া যাবে। এটা ফাহিমার বিধান আছে। পরিবারকে এটা ফাহিমার পরিবার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের।